একটুর জন্য ইতিহাস লেখা হলো না। পাকিস্তানকে টানা 3 ফরম্যাটে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন ছিল চোখে, কিন্তু শেষ ম্যাচে আটকে গেল বাংলাদেশ। তবে এই সিরিজে যা হয়েছে তা নিঃসন্দেহে টাইগারদের সাহসী উত্তরণ। যে মিরপুরে রান করাই কঠিন ছিল, সেখানেই পাকিস্তান জ্বলে উঠল আর টাইগাররা হোঁচট খেল। তবুও 2 ম্যাচ জিতে সিরিজ টাইগারদের, আর প্রতিশোধও পরিপূর্ণ, কারণ এবার বাংলার মাঠেই পাকিস্তানকে হারিয়ে দিল। মিরপুরের মাটিতে সিরিজটা ছিল প্রতিশোধের। মে মাসে পাকিস্তানের মাটিতে যেভাবে সিরিজ হেরেছিল বাংলাদেশ, সেটার বদলা নেওয়ার সুযোগ ছিল এই ঘরের মাঠে, আর সেই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগিয়েছিল টাইগাররা। প্রথম 2 ম্যাচে দারুণ পারফরমেন্স করে সিরিজ নিজেদের করে নেয় সাকিব, তামিম, জাকিরের বাংলাদেশ। কিন্তু সিরিজের শেষ ম্যাচটা ছিল আরেকটা মুকুট জয়ের দোরগোড়ায় পৌঁছানোর সুযোগ, হোয়াইট ওয়াশ। তবে পাকিস্তান এবার কিছুতেই হার মেনে নিতে রাজি ছিল না। টস জিতে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব ঝড় তুললেন শুরুতেই। 8 ওভারে 82 রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেয় সফরকারীরা। যদিও পরবর্তী সময়ে টাইগাররা 5 উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে, তবু শেষ 5 ওভারে বাজে বোলিংয়ের কারণে পাকিস্তান তুলে 178 রান। মিরপুরে 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। পাওয়ার প্লেটেই 5 উইকেট হারিয়ে ফেললে ম্যাচ আসলে তখনই একরকম শেষ হয়ে গিয়েছিল। সাইফুদ্দিনের ব্যাটে 100 রানের ঘর পার করলেও শেষ পর্যন্ত 104 রানে অল আউট হারিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তান পায় 74 রানের বড় জয়। সিরিজ বাঁচানো স্বস্তি। যদিও ম্যাচ হারায় কিছুটা হতাশা থেকেই যায়, তবে সিরিজ জয়টাই মুখ্য। পুরো সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের জাকিল আলী, তিনি হয়েছেন সিরিজ সেরা। এই সিরিজে বাংলাদেশ দেখিয়েছে তাদের স্কিল, ধারাবাহিকতা আর সাহসিকতা। যারা ভেবেছিল পাকিস্তান সহজেই বাংলাদেশকে হারাবে, তারা এবার নিশ্চয়ই চিন্তা বদলাবে। সবচেয়ে বড় কথা, এই সিরিজ জয় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের বড় ইনজেকশন পেল বাংলাদেশ। ব্যাটিং বোলিং 2 বিভাগেই আলাদা করে নজর কাড়লেন একাধিক ক্রিকেটার। পাকিস্তানকে সিরিজে হারানো মানে শুধু জয় নয়, বরং সেটা ভবিষ্যতের বার্তা, আমরাও পারি, এখন আমরাও বড় দল। এই জয় হয়তো হোয়াইট ওয়াশ নয়, কিন্তু এটা নিশ্চিতভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিশোধের গল্প হয়ে থাকলো।